প্রায় ৪০০ বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠে রাজধানী ঢাকা। ৪১ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীকে বলা হতো ঢাকার প্রাণ। বর্তমানে ভরাট ও দখল দূষণে বুড়িগঙ্গা একটি প্রাণহীন নদী। জানা যায় জলযান আর গৃহস্থালী থেকে প্রতিদিন প্রায় ২১,৬০০ ঘনমিটার কঠিন বর্জ্য বুড়িগঙ্গায় এসে পড়ে। বহুকাল ধরেই বুড়িগঙ্গা বিভিন্নভাবে দূষিত হয়ে আসছে, তবে পূর্বে শুধু ময়লা আবর্জনা ফেলে নদীটি দূষিত করা হতো। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিশোধিত শিল্প ও পয়বর্জ্য। দখল দূষণের কবলে পড়ে বুড়িগঙ্গার আজ বেহাল দশা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর থেকে হযরতপুর পর্যন্ত ভরাট, দখল, দূষণ ও প্রবাহ শূন্যতার শিকার হয়ে বিলীন হয়ে গেছে বুড়িগঙ্গার ১৬ কিলোমিটার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাকি ২৫ কিলোমিটার প্রবাহমান রয়েছে। দৃক পিকচার লাইব্রেরি ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির যৌথভাবে চালানো এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষমতা কাঠামো কিভাবে বুড়িগঙ্গার দখল প্রক্রিয়ায় অবদান রেখেছে তা বুড়িগঙ্গা ও তুরাগের সংযোগস্থলে গড়ে ওঠা বাণিজ্যিক ও শিল্প স্থাপনাকে কেস স্টাডি হিসেবে নিয়ে প্রমাণ করা হয়েছে বলে দাবি করেন গবেষকেরা। ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি ১০ বছরের ব্যবধানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে বুড়িগঙ্গা অববাহিকায় জলাভূমি ও সবুজ অঞ্চল কমেছে, অন্যদিকে বেড়েছে বসতি ও নিম্নভূমি। গবেষণায় বুড়িগঙ্গার সম্পর্কিত সরকারের ৮টি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে সরাসরি বা আংশিকভাবে বুড়িগঙ্গা বিষয়ক ৮টি প্রকল্পে গত ২ দশকে অন্তত ৩,২৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে নদীর পুনরুদ্ধারে এর কোনো প্রভাব দৃশ্যমান নয়। বুড়িগঙ্গার ২ তীরে রয়েছে মোট ১০০টি নালা। এর মধ্যে ৪৭টি স্লুইস গেট ও ৫৩টি সম্পূর্ণ খোলা। গবেষণায় বোদই তীর ঘেঁষে ২৫০টি স্থাপনা শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১০৮টি কারখানা, ৪৩টি শিপইয়ার্ড, ২৩টি মিল, ২২টি শিল্প স্থাপনা, ১৯টি গুদাম ও ১৭টি ইটভাটা রয়েছে। তবে প্রবেশাধিকার না থাকায় সব স্থাপনার দূষণের মাত্রা ও ধরন পরীক্ষা করা সম্ভব হয়নি। বুড়িগঙ্গার হারিয়ে যাওয়া ১৬ কিলোমিটার উদ্ধারের দাবি জানিয়ে গবেষণার সুপারিশে বলা হয়েছে, বুড়িগঙ্গার ভরাট, দখল, শুকিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া অংশ থেকে দখলদারদের উচ্ছেদ করে এবং খননের মাধ্যমে প্রবাহ ফিরিয়ে আনতে হবে। এছাড়া বুড়িগঙ্গার প্রবাহমান অংশের তীরবর্তী দখল উচ্ছেদের পর তা স্থায়ী করতে নজরদারি ও তদারকি প্রয়োজন। নাগরিক ও শিল্প বর্জ্যের উৎসগুলো চিহ্নিত করে বন্ধ করতে হবে, না হয় তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন করতে হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।